21শে এপ্রিল 2026 মঙ্গলবার রাত বাংলাদেশের নওগাঁ জেলার এক শান্ত গ্রাম। সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু সেই রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একই পরিবারের 4 জন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কে করলো এই হত্যাকাণ্ড আর কেন? ঘটনাটি ঘটে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এই বাড়িতে থাকতেন একটি ছোট শান্তিপূর্ণ পরিবার। স্বামী হাবিবুর রহমান, স্ত্রী পপি খাতুন আর তাদের 2 ছোট সন্তান। একটি সুখী পরিবার যাদের নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। 21শে এপ্রিল রাত, দিনটি ছিল মঙ্গলবার। সন্ধ্যার পর সব কিছু স্বাভাবিক ছিল। পরিবারটি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু গভীর রাতে অন্ধকারের মধ্যে কিছু মানুষ ঢুকে পড়ে ওই ঘরে। এরপর ঘটে যায় এক নির্মম হত্যাকাণ্ড। স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয় আর 2 নিষ্পাপ শিশুকে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়। পরদিন 22শে এপ্রিল বুধবার সকাল, ফজরের নামাজের পর একজন প্রতিবেশী মহিলা বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ করেন। তিনি ভিতরে ঢুকে যা দেখেন তা ছিল ভয়ঙ্কর। মেঝেতে পড়ে আছে 4টি নিথর দেহ, একই পরিবারের 4 জন, সবাই মৃত। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায় ঘর থেকে কিছু মূল্যবান জিনিস ও টাকা পয়সা গায়েব, তাই সন্দেহ করা হচ্ছে এটি লুটপাটের উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্নগুলো এখনও ঘুরপাক খাচ্ছে। কেন পুরো পরিবারকে হত্যা করা হলো? শুধু লুটপাট হলে সবাইকে মারার দরকার কী ছিল? খুনিরা কি পরিচিত কেউ ছিল? নওগাঁর এই নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকাকে করে দিয়েছে আতঙ্কিত। একটি সুখী পরিবার এক রাতে হয়ে গেল নিঃশেষ। কিন্তু এখনও এই রহস্যের সম্পূর্ণ উত্তর মেলেনি। পুলিশরা তদন্ত চালিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের পেছনে আসল কারণ কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।